আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। ৪৫ যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিয়াছেন, যার নাম হবে মুসিয়া। মরিয়ম তনয়া ঈসা দুনিয়া ও আখিরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহ ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। ৪৬ আর তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং যখন পূর্ণবয়স্ক হবেন, এবং তিনি সৎকর্মশালীদের অন্তর্ভুক্ত। ৪৭ তিনি বললেন, পরওয়ারদিগার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি। বললেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন বলেন, হাই, যা হয়ে যাও, অমনি তা হয়ে যায়। ৪৮ আর তাকে তিনি শিক্ষা দেবেন কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল। ৪৯ আর তাকে বনী ইসরাইলের প্রতি রসুল হিসাবে প্রেরণ করবেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নির্দেশন সমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির থেকে দ্বারা পাখির আকৃতি তৈরি করিয়া দিই, তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি অসুস্থ করে তুলি জন্ম অন্ধকে এবং কুষ্ঠ রোগীকে, আর আমি জীবিত করে দেয় সেই মৃত আল্লাহর হুকুমে। আর আমি তোমাদের বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে তোমাদের জন্য প্রকৃষ্ট নিদর্শন রইয়াছে, যদি তোমরা বিশ্বাসী হও। ৫০ আর আমি পূর্ববর্তী কিতাবে তাওরাতে সত্যায়নকারী, আর এই জন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেয় কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নির্দেশসমূহ, কাজে আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ৫১ নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, তার ইবাদত করো, এটাই হলো সরল পথ। ৫২ অথবা ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের কবুরি সম্পর্কে উদ্বুদ্ধ করতে পারলেন তখন বললেন, কারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী সাথীরা বলল, আমরা রয়েছি সাহায্যকারী আল্লাহর পথে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো, আমরা হুকুম কবুল করিয়ে নিয়ে আসি। ৫৩ হে আমাদের পালনকর্তা, আমরা সেই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছি যা তুমি নাজিল করিয়াছ। আমরা রসুলের অনুগত হইয়াছি, অতএব আমাদের অমান্যকারীদের তালিকাভুক্ত করিয়া নাও। ৫৪ এবং কাফেররা চক্রান্ত রইয়াছে এবং আল্লাহর কৌশল অবলম্বন করিয়াছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। টিকা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ৩টি নাম উল্লেখ হইয়াছে, যথা ঈসা, মাসিহ ও ইবনে মরিয়ম। এর মধ্যে পবিত্র নাম ঈসা ও অন্য ২টি উপনাম বা উপাধি। ঈসা হিব্রু হুজুজহিসি শব্দের আরবি উচ্চারণ, ইংরাজি জিসাস শব্দের প্রতিশব্দ। মাসিয়া হযরত ঈসা আলাইহিস সালামের বিশিষ্ট উপাধি, এর অর্থ প্রদর্শনকারী, দৃষ্টিদানকারী, কার্য সম্পাদনকারী ও ভ্রমণকারী প্রভৃতি। রাগিব ইবনে মরিয়াম সত্য মরিয়াম নন্দন। পৃথিবীর সৃষ্টির কারণে হযরত ঈসা আলাইহিস সালামকে ইবনে মরিয়াম বলা হয়।